নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এই মোচার তরকারি শেয়ার করব, নিরামিষ সম্পূর্ণ। তো চলুন দেখে নেবেন স্পেশালভাবে আমি এই মোচার তরকারিটি কিভাবে বানাই নতুন পদ্ধতিতে। তো চলুন দেখে নেবেন। প্রথমে মোচাগুলি আমি পরিষ্কার করে নিয়েছি। এই যে ভিতরের মানে একদম হার্ড স্টিকটা ফেলে দিয়েছি। এবার আমি 1 কাপ জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। মোচাগুলো সেদ্ধ করার আগে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ, আধা চামচ লবণ, যেন কালো না হয় এর জন্যে। সেদ্ধ করার পরে কালো দাগটা থাকবে না। হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এর জন্যে। দেখুন সেদ্ধ করা হয়ে গেছে, একদমই কালো নেই, সেদ্ধ হয়ে গেছে। দেখুন মোচা খুব ভালোভাবে। এখন আমি চা চামচ দিয়ে 4 চামচ গোবিন্দভোগ চাউল ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। তারপর 6টি কাঁচা লঙ্কা আর 1 পিস আদা আমি বেটে নিচ্ছি এই শিলের মধ্যে। বাটা হয়ে গেছে। এখন বেটে নিচ্ছি 4 চামচ গোবিন্দভোগ চাউল ভিজিয়ে রাখা, এটিও বেটে নেব এখন। এখন প্রথমে আমি কড়াইতে 4 চামচ তেল দিয়েছি। তারপর এখন ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরা, তেজপাতা, গোটা 1টি শুকনো লঙ্কা। এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি এখন সেদ্ধ করে রাখা মোচাগুলো আমি একদম কাটিনি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কা পাউডার, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, 1 চামচ লবণ, আধা চামচ হলুদ দিয়ে মশলাগুলো এই মোচার সঙ্গে খুব ভালোভাবে 10 মিনিট ভেজে নেব ভালো করে, যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। 10 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আধা চামচ দিয়ে আরও 5 মিনিট এটি সাঁতলে নেব। খুব ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব অল্প একটু ঢাকা দিয়ে। সেদ্ধ করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা গোবিন্দভোগ চাউল। সঙ্গে সঙ্গে খুন্তা দিয়ে নাড়তে হবে, না হলে লেগে যাবে নিচে, তরকারির নিচে না লাগলে ভালো। চাউলের বাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ শাহি গরম মশলা পাউডার, এটি দিয়ে আর 1 মিনিট আমি সেদ্ধ করে নিয়ে তারপর অল্প একটু ঘি দিয়ে গ্যাসটি অফ করে দেব। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। হয়ে গেছে রান্না। এইভাবে নতুনভাবে আপনারা এরকমভাবে মোচার তরকারি রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত সুস্বাদু একদম। আর গোবিন্দভোগ চাল দেওয়ার পরে আরও দারুণ সুস্বাদু, খুব সুন্দর গন্ধ হয়, খুব টেস্ট খেতে। ভাতের সাথে বা রুটির সাথে, লুচির সাথেও ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল।
এইটি কেমন হয়েছে স্পেশালভাবে মোচার তরকারি, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর সব সময় আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে সবচেয়ে আগে প্রথমেই আপনার কাছে আমার রেসিপিগুলো পৌঁছাবে।